পেজ থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা এই মুহূর্তে। তবে এই মুহূর্তে সব থেকে বড় ঘটনা যেটা আপনাদেরকে শোনাবো, এক ওষুধের ব্যবসায়ী, সেই ওষুধের ব্যবসায়ী তিনি ভরসা করে মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে দিয়েছিলেন টাকা এবং ওষুধের বরাত দিয়েছিলেন, কিন্তু ওষুধের বরাত দেওয়ার পর দীর্ঘদিন কেটে গেলেও তার ওষুধ এসে পৌঁছায়নি। টাকাটা কিন্তু 2-4টে টাকা নয়, 21 লক্ষ টাকা দিয়েছিলেন। তারপর যখন জানতে পারেন যে সেই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তিনি চাকরি ছেড়ে দিয়েছেন, তারপর থেকে তার সঙ্গে যোগাযোগ করা, বারে বারে তার কাছে টাকা চাওয়া, চেয়ে কোনোভাবে পাওয়া যায়নি। আমি দেখাচ্ছি আজকে যে ঘটনাটা দেখাচ্ছি, যে এই যে বিল্ডিং রয়েছে, অর্থাৎ এটি বালিগঞ্জ থানার আন্ডারে এই বিল্ডিং। আর এই বিল্ডিং অর্থাৎ প্রিয়নাথ মল্লিক রোড, এই প্রিয়নাথ মল্লিক রোডের এখানে ভাবাইয়া লাখানি নামে বছর 44-এর এক ওষুধের ব্যবসায়ী, সেই ওষুধের ব্যবসায়ী এখানে তার বাড়ি ছিল। অর্থাৎ তিনি তার দোকান থেকে টাকা দিয়েছিলেন অনির্বাণ গুপ্তা, অর্থাৎ অনির্বাণ গুপ্তার বাড়ি নিমতা এলাকায়, অর্থাৎ উত্তর 24 পরগনার নিমতা থানা এলাকায়, নিমতায় তার বাড়ি। এবং সেই অনির্বাণ গুপ্তা সে কি করে, এই লাখানিকে বলে যে গত পরশুদিন বলে তার বাড়িতে যেতে এবং সেখানে গেলে টাকা দেবে। অর্থাৎ টাকা আনার জন্য কিন্তু এই বাড়ির এই গেট থেকে বেরিয়েছিলেন। বেরিয়ে তিনি যান নিমতায় যাওয়ার পর থেকে কিন্তু তার মোবাইল সুইচ অফ হয়ে যায়। এবং মোবাইল সুইচ অফ হয়েছিল যে নিমতা এলাকাতে, যেহেতু সুইচ অফ ছিল, তার ফলে কিন্তু তার স্ত্রী যখন অভিযোগ করে যে পাচ্ছিল না, তাকে রাত্রেবেলা যোগাযোগ করে পাচ্ছিল না, যখন তার স্ত্রী শ্রীমতী লাখানি যখন বালিগঞ্জ থানাতে গিয়ে একটা মিসিং ডায়েরি করেন, মিসিং ডায়েরি করার পর তখন থেকেই কিন্তু পুলিশ বিভিন্নভাবে খোঁজ খবর কিংবা তার মোবাইল ফোনটা ট্র্যাকিং করবার চেষ্টা করছিল। যেহেতু তার মোবাইল ফোনটা ট্র্যাকিং করা যাচ্ছিল না, তাতেই কিন্তু অনেকটাই সমস্যা পড়েছিল পুলিশ। কিন্তু এই ভাবাইয়া লাখানির স্ত্রী তিনি কিন্তু পুলিশকে জানান যে তিনি টাকা পেতেন, গেছেন নিমতাতে গেছেন অনির্বাণ গুপ্তা বা অনির গুপ্তার বাড়িতে। আর সেখানেই যাওয়ার পর থেকে সেই উদ্দেশ্যে বেরোনোর পর থেকে টাকা পাওয়া যাচ্ছে না। এইভাবে তার খোঁজ, অর্থাৎ 12 তারিখ সকাল থেকেই কিন্তু তার খোঁজ শুরু হয়। আর সেই খোঁজ 12 তারিখ সকাল থেকে শুরু হওয়ার পর তাকে কোনোভাবে পাওয়া যাচ্ছিল না। অন্যদিকে কিন্তু আর একটি ঘটনা তৈরি হয়, যে নিমতার বাড়িতে এই ভাবাইয়া লাখানি অর্থাৎ অনির্বাণের ফ্ল্যাটে গেছিল, সেখানে যাওয়ার পর অনির্বাণ একা কিংবা অন্য কাউকে মিলিয়ে এই ভাবাইয়া লাখানিকে খুন করে। টাকা দেওয়ার নাম করে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিয়ে গিয়ে বাড়িতে তাকে খুন করে এবং খুন করে সেখানে রাখে। অন্যদিকে কিন্তু এই যে দেহটি লোকাতে হবে, লোকানোর জন্য ওই অনির্বাণ কি করলো, তার যে ফ্ল্যাট রয়েছে সেই বাড়ির ছাদে যে জলের ট্যাঙ্ক ছিল, সেই জলের ট্যাঙ্কের মধ্যে দেহটা রাখে। এবং ওখানকার মানুষের চোখে পড়ে যে জলের ট্যাঙ্কটি হঠাৎ করেই অনির্বাণ তিনি কেন ঢালাই করছেন, তাতে এলাকার মানুষের সন্দেহ হয়। সন্দেহ হওয়ার পরে এলাকার মানুষ যখন ওখানে এসে পৌঁছানোর পর জানতে পারে যে ওটি ঢালাই করা হচ্ছে একটাই কারণ দেহটিকে ওখানে লুকানোর জন্য। তারপর নিমতা থানায় খবর যায়, নিমতা থানায় খবর গেলে দেহটি উদ্ধার করা হয়। দেহ উদ্ধার করে নিয়ে নিমতা থানা তারপর যখন বালিগঞ্জ থানা যোগাযোগ করে, বালিগঞ্জ থানা যোগাযোগ করার পর অবশেষে দেহটি আইডেন্টিফাই হয়। অনির্বাণকে জিজ্ঞাসাবাদ করা হয়। অনির্বাণকে জিজ্ঞাসাবাদ করার পর রীতিমতো সমস্ত তথ্য বেরিয়ে আসে। তবে এই মুহূর্তে দেহ রয়েছে মর্গে। এবং এই যে বাড়ি, অর্থাৎ এই যে ভাবাইয়া লাখানির বাড়িতে রয়েছে তার একটি ছোট ছেলে রয়েছে এবং মেয়ে রয়েছে, আর স্ত্রী রয়েছে। ভাবাইয়া লাখানির বাড়িতে এই মুহূর্তে কিন্তু তার পরিবারের বিভিন্ন লোকজন তারা কিন্তু আসছেন, এই মুহূর্তে সামনের দিকে আসছেন এবং তারা প্রত্যেকেই দেখা করতে আসছেন। যদি আমাদের সঙ্গে কেউ কথা বলেন তাহলে আমরা একটু কথা বলতে পারি। বলছি, ভাবাইয়া লাখানির এখানে এসছেন? দাদা, কে হন আপনাদের? বলতে পারবো না বাবা। বলছি, এই ভাবাইয়া লাখানি আপনাদের কে হন? এই अंकल हुए, अंकल का लड़का। আপনার কি হয়েছিল কি জানলেন? वो मालूम नहीं है, अभी फर्स्ट टाइम ही जाता है, हमको मालूम नहीं है।
কি করতো ভবাই এলাকা নেই? नहीं वो मालूम कुछ हम लोग কি কাজ आएंगे। করতো? वो दवाई का था, मेडिसिन। মেডিসিনের কাজ হ্যাঁ, করতো। এইভাবে ডেকে নিয়ে গিয়ে খুন করে দিল, কি বলবেন? वो बोल नहीं सकता क्या हुआ है क्या नहीं, वो ऊपर जाने से मालूम ऊपर गिरेगा। जाने क्या नाम है आपका? हमारे जीतू भाई। অর্থাৎ এখানে এই মুহূর্তে ভাবাইয়ার পরিবারের বিভিন্ন লোকজন তারা আসছেন এবং এই যে বিল্ডিং রয়েছে এই বিল্ডিং এ তারা থাকতেন। আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে একজন ব্যবসায়ী, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তাকে যেভাবে খুন করে ফেলা হলো এবং তিনি যে টাকা পেতেন সেখানে টাকা পাওয়ার জন্য তিনি গেছিলেন এবং সেই বিশ্বাসে গিয়ে তাকে যেভাবে খুন করা হয়েছে, এটা কিন্তু শহর কলকাতায় রীতিমতো আবার চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মানুষের মধ্যে। রীতিমতো ব্যবসায়ীদের মধ্যে ভয়ের সঞ্চার হয়েছে। আমরা যদি একটু কথা বলি, দাদা আপনারাও তো ব্যবসায়ী, আপনার ব্যবসায়ী তো আপনাদের মধ্যে কি কোনো ভয় কাজ করছে এখন? অর্থাৎ কেউ কিছু বলতে চাইছেন না, তবে আকস্মিক এই ঘটনা, অর্থাৎ ভাবাইয়া লাখানি 44 বছর বয়স, তিনি ওষুধের ব্যবসা করতেন, তার নিজের আত্মীয় বললেন ওষুধের ব্যবসা করতেন, তাকে টাকার জন্য ডেকে নিয়ে গিয়ে যেভাবে খুন করে ফেলা হলো, তাতে কিন্তু রীতিমতো কিন্তু চমকে গেছেন সবাই। তবে এই মুহূর্তে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তারা এই মুহূর্তে তদন্ত শুরু করেছে এবং তারা তদন্ত শুরু করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে অনির্বাণ গুপ্তাকে। অর্থাৎ সেই অনির্বাণ গুপ্তা কিভাবে তাকে খুন করলো, একা কি বাড়িতে খুন করলো নাকি আরো কেউ যোগ ছিল? অন্যদিকে কিন্তু আমরা দেখাতে পারি যে অনির্বাণ গুপ্তার যে ফ্ল্যাটটি রয়েছে সেই ফ্ল্যাটটি আপনাদের যদি দেখায়, যে ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে সেই ফ্ল্যাটটি আপনাদের একটু দেখাবো। দেখলে সত্যি অবাক হয়ে যাবেন যে এত সুন্দর গোছানো ফ্ল্যাট, তার মধ্যে খুব সম্ভবত তার কোনো আত্মীয় রয়েছেন। এই দেখুন অনির্বাণ গুপ্তার ফ্ল্যাট, তার ফ্ল্যাটের মধ্যে পুলিশ বসে রয়েছে। অর্থাৎ এই ফ্ল্যাটেই গেছিল আর এই ফ্ল্যাটে যাওয়ার পরই কিন্তু খুন হয়। আর এই দেখুন পুলিশ ঢুকে সম্পূর্ণ কিছু দেখছে, পুলিশ ঢুকে সমস্ত কিছু ছানবিন করছে। অর্থাৎ এই যে ফ্ল্যাট ছিল, এই ফ্ল্যাটের ওপরেই যে জলের ট্যাঙ্ক ছিল, সেই জলের ট্যাঙ্কেই কিন্তু খুন করা হয়। আমরা ভাবাইয়া লাখানি যে 44 বছর বয়স, তার যে ছবিটা দেখতে পারেন যে ইনি কিন্তু সেই ব্যবসায়ী। এনাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, ডেকে নিয়ে যাওয়ার পরে এনাকেই খুন করা হয়েছে। তবে এই ধরনের ঘটনা সত্যি চমকে দিয়েছে, কারণ শহর কলকাতায় এখানে কিন্তু প্রচুর ব্যবসায়ী রয়েছেন এবং যারা বিভিন্নভাবে বিভিন্ন বিশ্বাসের উপর ধার দিয়ে কাজ করেন, কিন্তু তারা যদি তাদের বকেয়া আদায় করতে গিয়ে, অর্থাৎ তারা তাদের বকেয়া আদায় করতে গিয়ে যদি খুন হতে হয়, এবং সেই খুনটা এমন ভাবে করা হয়েছিল যে সেই দেহটা লোপাটের জন্য এই অনির্বাণ গুপ্ত তার বাড়ির ওপরের ছাদে, একেবারে বাড়ির ওপরের ছাদে যে জলের ট্যাঙ্কটা ছিল সেটাকে ঢালাই করবার চেষ্টা করছিল এবং সেখানে যদি দেহটা কোনোভাবে ঢুকিয়ে দিতে পারতো, তারপর যদি সেটা ঢালাই করে দিতে পারতো, তাহলে বোধ হয় এই ভাবাইয়া লাখানির খোঁজ সহজে পাওয়া যেত না। তবে এই ধরনের নানা ঘটনা আপনাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে আমি তুলে ধরবো, বিভিন্ন খবর আপনাদের সামনে তুলে ধরবো। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে, আপনারা থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজের সঙ্গে।